জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নতুন করে নিয়োগ পেলেন আলোচিত প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সিলেট জেলার জেলা প্রশাসক অর্থাৎ ডিসি এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পেয়েছেন। এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। দুর্নীতিবিরোধী অভিযানেই উঠে আসেন আলোচনায়। সারোয়ার আলম দীর্ঘদিন ধরে জনসচেতনতা সৃষ্টি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধ, অবৈধ ক্লিনিক এবং হাসপাতালের বিরুদ্ধে অভিযান এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত নাম হয়ে ওঠেন। এছাড়াও তার নেতৃত্বে রাজধানীতে একাধিক আলোচিত অভিযান পরিচালিত হয়েছিল, যা প্রশংসা কুড়ায় প্রশাসনের ভেতরে এবং বাইরে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সরাসরি মাঠ প্রশাসনে নতুন পদে যোগদানের আগে সারোয়ার আলম প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনের দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি সরাসরি জনসেবার অভিজ্ঞতা থাকায় তাকে জেলা প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে বলে মনে করছেন প্রশাসন বিশ্লেষকরা। তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সিলেটের মতো গুরুত্বপূর্ণ জেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে বলে অনেকেই আশা করছেন। ডিবি প্রধান হারুনার রশিদ সহ ১৮ কর্মকর্তা বরখাস্ত। সারোয়ার আলম যখন প্রশাসনে এগিয়ে যাচ্ছেন, ঠিক তখনই আরেক আলোচিত কর্মকর্তা হারুনার রশিদের নাম এসেছে এক ভিন্ন প্রজ্ঞাপনে। ডিবির সাবেক এই প্রধান সহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত একটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের তথ্য জানানো হয়। পলায়ন শাস্তিযোগ্য অপরাধ, অভিযুক্ত কর্মকর্তারা। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধিমালা ২০১৮ এর ৩ গ ধারায় পলায়ন একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। এই অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি ১২ এর উপবিধি ১ অনুযায়ী সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রজ্ঞাপনে বিস্তারিতভাবে পলায়ন অর্থ অফিস ত্যাগ অথবা কর্মসংস্থানে অনুপস্থিত থাকার পৃথক প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা অথবা আইন বহির্ভূত অনুপস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্ত হলেও খোরপোশ পাবেন কর্মকর্তারা। সাময়িক বরখাস্তকালীন সময়েও সংশ্লিষ্ট ১৮ জন কর্মকর্তা খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। খোরপোশ ভাতা হচ্ছে একটি নির্ধারিত আর্থিক সহায়তা যা বরখাস্ত হওয়া কোনো সরকারি কর্মচারীকে তদন্তকালীন সময়ে জীবিকা নির্বাহের জন্য প্রদান করা হয়। প্রজ্ঞাপনে এই আদেশকে জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ থাকলেও পুরো বিষয়টি ঘিরে প্রশাসনিক মহলে চলছে নানা গুঞ্জন। হারুনার রশিদের অতীত ছিল আলোচিত এবং বিতর্কিত। মোহাম্মদ হারুনার রশিদ একসময় ঢাকা মহানগর গোয়েন্দা অর্থাৎ ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ডিবি পুলিশ বেশ কিছু হাই প্রোফাইল অপরাধী গ্রেপ্তার করে, তবে তার নাম জড়িয়েছিল কিছু বিতর্কিত ঘটনায়ও। রাজনীতিবিদদের বিরুদ্ধে আচমকা অভিযান, ছাত্র রাজনীতির বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ এবং কিছু মামলা নিয়ে প্রশ্ন উঠেছিল তার ভূমিকা নিয়ে। ফলে এই বরখাস্তের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই দিন দুই ভিন্ন বার্তা, প্রশাসনের সাফল্য এবং সংকট। একই দিন প্রকাশিত এই দুই প্রজ্ঞাপন যেন প্রশাসনের দুই রূপ তুলে ধরেছে। একদিকে যেমন একজন সাহসী এবং কর্মঠ কর্মকর্তা সারোয়ার আলমকে পুরস্কৃত করে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হলো, অন্যদিকে বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনাগুলো বাংলাদেশের প্রশাসনে জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখার প্রয়াস বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।